আমি বলছি মামা ভাগিনা গ্রাম কোথায়? সেই মামা ভাগিনা গ্রামটা হচ্ছে শতরঞ্জনের গ্রাম, এবং সেটা শুধু চাকরি চুরির গ্রাম। ফলে একটা গ্রাম চিহ্নিত হয়ে যায়। স্বরূপনগর, হাকিমপুর, সমস্ত অনুপ্রবেশকারীদের বাংলাদেশের দিকে ছুটে যাওয়ার জন্য গ্রাম। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন একটা লজ্জাবোধ দেখেছো এটা নিয়ে, যে লজ্জাবোধ করছে যে আমার বাংলায় এই গ্রামগুলো গড়ে উঠছে? আমি আরেকটা শব্দ এখানে বলবো, আজকে সংবিধান দিবস, রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে সংবিধান নিয়ে অনেক কথা বললেন। আচ্ছা, খুব সিরিয়াসলি বলো তো, আমি কিশোর তোমাকে জিজ্ঞেস করছি, সংবিধান শব্দটার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোন রকম আচার আচরণের সম্পর্ক আছে? রাজ্যে প্রায় 350-র উপর প্রশাসনিক বৈঠক করেছেন, সমস্ত শাসক দলের কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য সবাইকে ডাকেন, বিরোধী দলে কেউ ডাক পাননি। তাহলে সেটা সাংবিধানিক কি করে হলো? আর সংবিধান দিবসে তিনি এই শব্দটার উত্তর দেবেন? তার আমলেই তো আমরা দেখেছি একটা নতুন কালচার, সিপিএম আমলে রিগিং হতো, কিন্তু এই আমলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যেদিন কাউন্টিং হচ্ছে, কাউন্টিং এর দিন যদি কিছু ব্যালট কম পড়ে যায় সেইখানে ছাপ্পা হচ্ছে। সেই মহিলা সংবিধান দিবস পালন করছে। নন্দরানী ঢল নিয়ে সিপিএম আমলে প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 7 লাখের ছাপ্পা ভোটে জেতেন, তখন স্বাভাবিকভাবে সেটা নিয়ে আমরা প্রশ্ন করি না যে এটা অসাংবিধানিক নয়? আসলে এই 7 লাখই ভোটে জেতার পেছনে যে কেমিস্ট্রিটা আছে, সেই কেমিস্ট্রিটা থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আক্রমণ করছে। ফলত স্বাভাবিকভাবে এখন এইসব নাটক, উপাখ্যান যেগুলো দেখছো, নির্বাচন কমিশনের দপ্তরে ঢুকে যাওয়া, রাতভর যারা বিএলও নয় তারা গিয়ে বসে থাকা, ফিনান্স ডিপার্টমেন্টের ওএসডি, অফিসার অন স্পেশাল ডিউটি, তিনি গিয়ে বসে আছেন বিএলও সেজে, যিনি আদৌ বিএলও নয়। একাধিক লোককে বসে থাকতে দেখেছি। আমি বলছি, তার মুখে আজকে সংবিধান দিবস পশ্চিমবঙ্গের মাটিতে।